প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা। আমরা এখানে মূলত একটি পাইকারি কেন্দ্র দেখতে পাচ্ছি, রাখাল এগ্রি ফার্ম। এখানে দেখব যে আসলে কি ধরনের গরু বিক্রি হয় এবং কিভাবে বিক্রি করেন, আমরা একটু দেখবো, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, মূলত রাখাল এগ্রো ফার্ম যেখানে আমরা এসেছি, দেখতে পাচ্ছি আসলে এটি একটি ফার্ম তো না, একটি বাগান বাড়ি। মাশাআল্লাহ, চারদিকে যে এত সুন্দর মনোরম একটি পরিবেশ, আমার দেখে আসলে এত ভালো লাগছে যে চারদিকে ফুলের গাছ, কত সুন্দর একটি পরিবেশ। তো আসলে খামারের পাশে চাইলে কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে আসলে বাহামার মতো, মানে এটার কোয়ালিটিটা ওরকমই লাগতেছে। কি হয়েছে সোনা, কি হয়েছে, তোমাকে খাইতে দেয়নি? উড়ে বাবা, দেখতে পাচ্ছেন বারবারই আমার কাছে আসতেছে আমার আদর নেওয়ার জন্য। আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আসলে লোকে নাড়তে কিন্তু অনেক ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন যে পরিষ্কার প্রাণী দেখলে আমার খুব ভালো লাগে, যে আসলে ওরে আমি গা হাতায় দিচ্ছি, ওরে মাছি ধরতেছে। দেখতে পাচ্ছেন যে সব গরুর গায়ে কিন্তু ওইভাবে মাছি পড়ে না যখন পরিষ্কার থাকে, যখনই নোংরা হয় তখনই কিন্তু মাছির উৎপাতটা বেড়ে যায়। দেখতে পাচ্ছেন যে ও খুবই শান্ত স্বভাবের। আর বাসার মধ্যে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু মূলত ওনারা হাজব্যান্ড ওয়াইফ এগুলা দেখভাল করে। এত বড় একটি বাড়ি, এত সুন্দর একটি খামার, যে সব কিছু কিন্তু ওনারা দুইজনই দেখভাল করে। এখানে কিন্তু কোনো রাখাল নেই, কোনো কাজের লোক নেই। ওনারা তো দেখতে পাচ্ছেন যে আসলে একজন গৃহিণী কতটা চেষ্টা থাকলে যে এত সুন্দর সব কিছু সফলতা তার আল্লাপাক দিয়েছে। কিংবা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা, সুন্দর একটি আঙিনা এখানে, মানে এত ভালো লাগতেছে যে কিভাবে সম্ভব যে এত বড় একটা বাড়ি, এত বড় একটা খামার, তার সংসার, সব কিছু সে এত সুন্দর করে গুছায় রেখেছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গরুই কিন্তু একদম ভরপুর খেয়েছে, খেয়ে কিন্তু আরাম, কোনোটা মানে রেস্ট করতেছে নিচে বসে, কোনোটা দাঁড়িয়ে আছে। আর এইখানে যে খামারটি দেখতে পাচ্ছেন রাখাল এগ্রি ফার্ম, এখানে কিন্তু ন্যাচারাল যে খাবার, ঘাস, খ্যার, তারপরে দানাদার যে খাবারটি আছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু দানাদার খাবার রেডি করে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ন্যাচারাল যে দানাদার খাবার, মানে ছোলার যে ভুসিটা, সেটাকে কিন্তু প্রসেস করে রাখা হয়েছে, ওদেরকে খেতে দিবে। আর এখানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু 2027-এর জন্য কিন্তু রাখা হয়েছে। খুবই সুন্দর চমৎকার চমৎকার গরু দেখতে পাচ্ছি। আর এখানে যে গরুগুলাকে এত যত্ন করে রেখেছে, এগুলা কিন্তু এখানে যে ভাবি আছে, ভাই আছে, তারাই কিন্তু রেখেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি পরিবেশ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এখানে যে গরুগুলা দেখতে পাচ্ছি যে সবই কিন্তু খুবই সুন্দর সুন্দর ষাঁড় গরু। মাশাআল্লাহ, এগুলা 2027-এর জন্য কিন্তু ওনারা এখানে প্রস্তুত করছেন। প্রিয় দর্শক এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মূলত পাইকারি দামে বিক্রি হয়। এখানে ওনারা পাইকারি রেটে, সমস্ত গরু কিন্তু পাইকারি রেটে বিক্রি করে। আর খুব একটা যে দাম চায় তাও না, এখানে সীমিত লাভে কিন্তু উনি গরু ছেড়ে দেয়। আর এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ওনারা ঘুরে খুব সুন্দর সুন্দর কালেকশন যখন পায়, অরিজিনাল যে জাতের যে গরু, সেটাকেই ওনারা মূলত খামারে তোলেন। আর খামার থেকে গরু নেওয়া অনেক ভালো। হাটের থেকে কিন্তু খামারের গরুগুলাকে নিশ্চিত হওয়া যায় যে না, এটা এই জাতের গরু এবং এটা সুস্থ স্বাভাবিক। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটি বাগান বাড়ি। আর আমার পিছনেই কিন্তু সুন্দর খামারটি দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি খামার। এত সুন্দর একটা পরিবেশে খামার করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসলে কিন্তু এটা যে সে কথা না, এটা আসলে খুব পরিশ্রমিক একজন মানুষ হলেই এত সুন্দর সবকিছু গুছায় রাখতে পারে। দেখতে পাচ্ছেন যে চারো পাঁচটা, মানে এত সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আবার বিকালবেলা বসে কিন্তু দোলনা খায়, দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা পরিবেশ।
প্রিয় দর্শক, আমরা যে রাখাল এগ্রো ফার্মে ছিলাম, আমরা আসলে মূলত ওখানের যে নারী উদ্যোক্তা তাকে কিন্তু আমরা পেয়ে গেছি। উনি কিন্তু আসলে খুব ভালো একজন অভিজ্ঞ নারী আমি দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে কতটা ধৈর্যশীল এবং সুন্দর পরিবেশের একটি মানুষ হলে এত সুন্দর করে একটি সংসার গুছাইতে পারে, এত সুন্দরভাবে একটি গরুর খামার, পাশাপাশি তার গাছপালা, মাশাআল্লাহ আসলে অসাধারণ। কি বলবো, আমাদের ভাবিটাও কিন্তু অতুলনীয়। দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ উনিও খুব ভালো একটা মেয়ে, উনি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন সেমসাম। তো ভাবি কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাচ্চা কয়টা? আমার 4টা। 4টা বাচ্চা? আসলে 4টা বাচ্চা? কয়টা ছেলে কয়টা মেয়ে? 3 মেয়ে 1 ছেলে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে এ কিন্তু সব দিকে আগায় আছে, তার কিন্তু 4টা বাচ্চা, তাকে দেখে কিন্তু বোঝাও যাচ্ছে না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সবখান দিয়েই সফলতা দিয়েছে। তো এই খামারটি আসলে এই বাড়ির ভিতরে করলেন, কি ধরনের একটা ইচ্ছা ছিল? এটা হচ্ছে তার পূর্বপুরুষ থেকে মানে পরিকল্পিত। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। এখানে হচ্ছে আমার শ্বশুর আগে এখানে সবজির আবাদ করতো, জি জি। পাশাপাশি গরু এখানেই করতো। আচ্ছা আচ্ছা। তো আপনার ভাইয়ের তার থেকে আমার শ্বশুর থেকে তার একটা স্বপ্ন ছিল যে সে তারপর করবে। ছোট একটা খামার ছিল আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট একটা মানে 10টা গরুর আগে খামার ছিল এই যে এই পাশে। আচ্ছা আচ্ছা। তো ওইখান থেকে শুরু করতে করতে এবার আপনার ভাই আবার এটা বড় করে করবে। প্রিয় দর্শক, আল্লাহর দোয়া, আপনাদের দোয়ায় মানে এটা বড় করে করছে। প্রিয় দর্শক, আসলে ওনার কাছে যে কথাগুলো আমি শুনলাম, আসলে কি বলবো, যে আসলে কত ভালো একজন গৃহিণী হলে এত কিছু করতে পারে, হাজবেন্ডের পাশে সাপোর্ট দিচ্ছে। কারণ একা তো কখনোই কোনো কিছু সম্ভব না, এরা যৌথভাবে হাজবেন্ড ওয়াইফ সংসারে সময় দেয়, বাচ্চা কাচ্চাকে সময় দেয়। এত কিছুর পরেও দেখেন যে সব কিছুকে কত সুন্দরভাবে উনি কিন্তু রেখেছেন। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এই রাখাল এগ্রো ফার্মে যে ভাবি, মানে যিনি মালিক, তো আমি কিন্তু ভাবিকে এখানে পেয়ে গেছি। উনি হাজব্যান্ড ওয়াইফ, ওনারা দুজনেই কিন্তু খামারটিকে পরিচালনা করে এবং এই সব কিছুই। তো এই খামারটি আসলে ওনার শ্বশুরের এই ব্যবসায়ী ছিল, গরুর ব্যবসা। তো আসলে ওনার ছেলে চাচ্ছে যে বাবার ঐতিহ্যটাকে ধরে রাখা, তো সেজন্যই উনি এই বাড়ির মধ্যেখানে কিন্তু সুন্দর একটি খামার করেছে। তো ভাবি, এই খামারটি কি আপনি নিজেই সবকিছু করেন না কাজের লোক আছে? না না, কাজের লোক নেই, আমরা নিজেই। মানে দুইজনই কাজ হ্যাঁ, করেন, আবার ছেলে মেয়েকেও সময় দেন? হ্যাঁ, আমার ছেলে মেয়েকে সময়। প্রিয় দর্শক, আসলে কে বলেছে যে পারে না, যে রাধে সে চুলো বাঁধে। তো আসলে সে রান্নাও করে, চুলো বাঁধে, ছেলে মেয়েকেও সময় দেয়। মাশাআল্লাহ একজন সফল নারী, যে সে সব কিছুতে কিন্তু মাশাআল্লাহ কত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে পরিপাটি হয়ে কিন্তু সে আমার সাথে কথা বলতেছে। এবং তার বাড়িতে এসে আমার এতটা ভালো লাগছে, আসলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যে আসলে কোনো পার্কে গেছি, আমি আসলে ঘুরছি, আড্ডা দিচ্ছি। আচ্ছা ভাবি, এই তো দেখলাম সবকিছুই আপনার ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দিয়েছে, আরো দিবে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, যে কি করতে চাচ্ছেন? পরিকল্পনা, আমার খামারটা আমি আরো বড় করতে চাই। আচ্ছা আচ্ছা। আপনার ভাইয়ের পরিকল্পনা এটা, মানে আমাদের পরিকল্পনা এটা। প্রিয় দর্শক, খামারটা আমি আরো অনেক বড় করব, মানে আরো অনেক সৌন্দর্য করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে সবাই দেখে মানে একটু অন্যরকম কিছু। পায়। হ্যাঁ। হ্যাঁ প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে এখনো তার অনেক আশা আকাঙ্ক্ষা তার ভিতরে কাজ করতেছে, যে সে খামারটিকে বড় করবে এবং তার বাড়ির যে একটা সৌন্দর্য আরো ফুটায় তুলবে। সে পাশাপাশি দেখা গেল যে হাঁস মুরগি পালেন না? হ্যাঁ, মুরগি পালি, মুরগি মানে অল্প এখানে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, উনি কিন্তু খাওয়ার জন্য মুরগিও বিক্রি করে, সরি মুরগিও কিনে সে মুরগি বাড়িতে পালে, খাওয়ার জন্য, বিক্রির জন্য না, জাস্ট শখের বশতে। শখের বয়স। শখের বশতে উনি মুরগিও পালেন। তো মোটামুটি ওনার এখানে সব সবজি টবজি মোটামুটি আমরা সবই দেখতে পেলাম, খুবই সুন্দর। সবজি গাছ অনেক কিছু লাগাইছিলাম, বাস মানে বৃষ্টির কারণে কোনো কিছু হয় নাই। প্রিয় দর্শক, পাশাপাশি কিন্তু আমরা আরেকটি চমৎকার জিনিস দেখতে পাচ্ছি, যেটা এখন সচরাচর দেখা যায় না, মেহেন্দি গাছ। দেখতে পাচ্ছেন বিশাল একটি মেহেন্দি গাছ এখানে ভাবির বাড়িতে। এই মেহেন্দি গাছটা কি লাগাইছিলেন? হ্যাঁ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আসলে চমৎকার এই জায়গাটি, একটি বাগান বাড়ি। আসলে খুবই ভালো লাগতেছে যে এই বাগান বাড়িটির মাঝখানে কিন্তু সুন্দর একটি খামার গড়ে উঠেছে। আর আসলে কতটা ধৈর্যশীল, কতটা আসলে অভিজ্ঞ একটি মানুষ হলে এত সুন্দর একটা পরিবেশে একটি খামার করতে পারে এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পুরো বাড়িটা এবং খামারটি ঘুরে ঘুরে দেখলাম, যে আসলে কোনো জায়গায় কিন্তু কোনো রকমের কোনো নোংরা কিংবা আসলে গোবর, যেটা গরু যে পেশাব করে মানে চোনা, আসলে এই ধরনের কোনো কিছু নাই এখানে, শুধু সৌন্দর্য। প্রিয় দর্শক, আমরা রাখাল এগ্রো ফার্মে কিন্তু দেখতে পাচ্ছি যে ভাবি কিন্তু থ্যাংক ইউ, আমাকে খুব সুন্দর একটি ফুল গিফট করলো, তার নিজের হাতে লাগানো গাছের। এই একটি ফুল না, আমার কাছে আসলে যে কি আমি কি বলবো, আমার খুব ভালো লাগলো যে সে তার নিজের হাতে লাগানো সুন্দর একটি ফুল আমাকে গিফট করেছে। ধন্যবাদ ভাবি। আর সবচেয়ে ভালো লাগলো যে আপনার বাড়ির যে সুন্দর বাগান বাড়ির যে একটা পরিবেশ এবং আপনার এর মধ্যে একটি খামার করেছেন এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আবারও ভাইকে ধন্যবাদ দিই যে এমন একটা মেয়ে সহধর্মিণী হিসাবে সে তার পাশে পেয়েছে।
হয়েছে। আর প্রত্যেকটা ঘরেই যেন, প্রত্যেকটা স্বামীর যেন আপনার মতো করে বউ হয়। কারণ না, হাজব্যান্ড ওয়াইফ যদি ভালো সঠিক সিদ্ধান্তে একটা কাজ করে, ওটাকে আল্লাহ সফলতা দেয়। তো প্রিয় দোয়া দর্শক, করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ আপনার জন্য আমরা দোয়া করি। মানে আমি আরো কিছু করতে পারি। ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমার যে খামারি ভাইয়েরা কিংবা দর্শকরা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই এই পরিবারটার জন্য দোয়া করবেন। তারা যেন ইনশাল্লাহ তাদের স্বপ্নের জায়গায় তারা আগায় যেতে পারে এবং তারা সুস্থ সবল থাকে, এত সুন্দর পরিবেশটা যেন ধরে রাখতে পারে। আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।